আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহ। আজকে আলোচ্য বিষয় হিসেবে ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচিত হবে ইনশাল্লাহ। তো ইজমা ইসলামী শরিয়াতে ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গতিশীল একটি আইনি উৎস। মুসলিম জীবন দর্শন ও ব্যবস্থাপনায় এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বিভিন্নভাবে বিষয়টি প্রতীয়মান হয়, যেমন এক, ইসলামী আইনের তৃতীয় উৎস হচ্ছে ইজমা, অর্থাৎ কোরআন সুন্নায় যে বিষয়গুলো আলোচিত হয়েছে সে বিষয়গুলো আলোচিত হওয়ার পরেও কিছু বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণে অনেকেই সন্দিহান হয়ে পড়েন বা এর হুকুমটা কি হবে জানতে তারা উদ্গ্রীব হয়ে পড়েন। এমতো অবস্থায় আইনের উৎস হিসেবে শরিয়াতে ইজমা তৃতীয় পর্যায়ের দলিল হিসেবে আবির্ভূত হয়ে উদ্ভূত সমস্যার সমাধান দিয়ে থাকে। কোরআন মাজিদ ও সুন্নার পরই এর স্থান। আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজমার এ অবস্থান, গ্রহণযোগ্যতা, নির্ভরতা ও মর্যাদা নির্ধারণ করে দিয়েছেন। ইরশাদ হয়েছে ওমা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা। অর্থ, আর যে ব্যক্তি তার কাছে হেদায়েত প্রকাশিত হওয়ার পর রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে সেদিকেই প্রত্যাবর্তন করাব যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা আন-নিসা আয়াত 115। অর্থাৎ, আবার আমি অর্থটা পরিষ্কার করে ব্যাখ্যা সহকারে বলার চেষ্টা করছি যে আল্লাহ পাক পবিত্র সূরা নিসার 115 আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যে ব্যক্তি তার কাছে হেদায়েত প্রকাশিত হওয়ার পর রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে সেদিকেই প্রত্যাবর্তন করাবো এবং যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অর্থাৎ এই মুমিনরা যে পথে আছে সেই পথটাকে আমাদেরকে অনুসরণ করতে হবে। রাসূলের পথ তো অনুসরণ করতে হবেই, সাথে মুমিনদের পথও অনুসরণ করতে হবে। হ্যাঁ, মুমিনরা কি এই ইজমা শরিয়াতে কোরআন সুন্নার পরেই এই ইজমার যে অবস্থান, তো ইসলামের তৃতীয় আইনি উৎস এই ইজমাকে তাহলে আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে বা এর পথে আমাদের হাঁটতে হবে, একে গ্রহণযোগ্য মত হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে। আবার অন্যত্র বলা হয়েছে সূরা বাকারার 145 আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লাতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। অর্থ, আর আমি এমনভাবে আমি তোমাদের করেছি মধ্যমপন্থী জাতি যেন তোমরা মানুষের উপর সাক্ষী হতে পারো এবং রাসূল হন তোমাদের উপর সাক্ষী। সূরা আল বাকারা 143 নং আয়াত। অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে আমাদের প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নিয়ে আমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, তো আমরা দেখতে পাই যে সেই নূহ আলাইহিস সালাম বা আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম
বা সেই অনেক আগের যুগেও আমাদের অবস্থান নেই, আবার হয়তো বা কিয়ামতের শেষ পর্যায়েও আমরা নেই। হ্যাঁ, তো মধ্যমপন্থী জাতি হিসেবে বলার অর্থ হলো যে নবীজি 1400 বছর আগে আসছেন, তার উম্মত হিসেবে আমাদের যেই ধারাবাহিকতা বা আমাদের যে বিদ্যমান আমাদের ভিতরে সংস্কার মানসিকতা আছে, আমরা কোরআন হাদিসকে মূল দলিল হিসেবে গ্রহণ করে তদুপরি ইজমা কিয়াসের ভিত্তিতে আমরা চলার চেষ্টা করি। আমাদের ভিতর সে গোঁড়ামি ভাবটা নেই। আমাদেরকে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যে তোমরা মধ্যমপন্থী একটা জাতি। তো এই জন্য আমাদের এই অবস্থানটা আমাদেরকে বুঝতে হবে, যার কারণে আমরা এই ইজমার বিষয়ে দ্বিমত করতে পারবো না, বা ইজমা বলে কিছু নাই এরকম বলার আমাদের অবকাশটা নাই। কারণ কোরআন এসেছে আমাদের কাছে, হাদিস এসেছে আমাদের কাছে, এবং কোরআন হাদিসের আলোকেই যে ইজমার উৎপত্তি এই বিষয়টাকে আমরা বললাম, আর যে না আমরা মানব না, এটা মানার বা বলার সেই সুযোগটা আমাদের নেই। কারণ এখন আধুনিক যুগে আসলেও কোরআন হাদিস হাতের মুঠোয় এসে গিয়েছে মোবাইল অ্যাপসের মাধ্যমে। আবার সেখানে উদ্ভূত যে কোনো পরিস্থিতির আলোকে কোরআন হাদিস রিসার্চ করে শত শত রিসার্চার, ফকিহ, মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ আজকে যে দলিলগুলো পেশ করতেছেন মূল হিসেবে, এবং তার আলোকে ইজমার যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন, এগুলো আসলে খুবই পরিষ্কার সকলের নিকট বর্তমান যুগে। এজন্য ইজমাকে অস্বীকার করার কোনো জো নেই। ইজমার অত্যধিক গুরুত্ব রয়েছে, এই পথে আমাদের হাঁটতে হবে। আবার আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, পথ বা দিনকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো। হ্যাঁ, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। হ্যাঁ, তো এই যে আল্লাহর রজ্জু, আল্লাহর রশ্মি, আল্লাহর দিনের রশ্মিকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরতে হবে। এটা নিয়ে বিভেদ বিচ্ছেদ বা হিংসা কাটাকাটি মারামারি গ্যাঞ্জাম ফাসাদ করে এটাকে কলুষিত করা যাবে না। বরঞ্চ যে পথে হাঁটলে, যে পথে চললে আল্লাহর দিনের রজ্জুকে সঠিকভাবে ধরা যায়, সেইভাবেই আমাদের কাজ করতে হবে। আল্লাহ পাক আরও বলেছেন ওলা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনা ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, যে আর তাদের মতো হয় না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিদর্শনসমূহ আসার পরও বিরোধিতা করতে শুরু করেছে, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। সূরা আলে ইমরানের 105 নং আয়াতে আল্লাহ পাক এভাবে সতর্ক করে দিয়েছেন আমাদের এই মধ্যমপন্থী জাতিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মা রাআহুল মুসলিমুনা হাসানা ফাহুয়া ইনদাল্লাহি হাসানু, যে মুসলিমগণ যা ভালো ও সঙ্গত মনে করে আল্লাহ তাআলার কাছেও তা ভালো এবং সঙ্গত। কিতাবুস সুন্নাহ এই হাদিসখানা বর্ণিত রয়েছে। নবীজি আরও বলেছেন লা তাস্তামিউ উম্মাতি আলা দলালাহ, যে বিভ্রান্তি বা ভুল বিষয়ের উপর আমার উম্মত একমত হবে না। তো এই বিভ্রান্তির পথে আমাদের হাঁটার সঙ্গত হবে না। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআতি ফামান শাজ্জা শুজ্জা ফিন্নার, যে জামাত বা দলবদ্ধতার উপর রয়েছে আল্লাহর রহমতের হাত। ইয়াদুল্লাহি মানে আল্লাহর হাত, আলা জামাআতি ফামান শাজ্জা শুজ্জা ফিন্নার, যে আলা জামাআতি মানে দলবদ্ধতা। তো দলবদ্ধ হয়ে যারা চলে তাদের উপরে আল্লাহর হাত রয়েছে, অর্থাৎ আল্লাহর রহমতের হাত এখানে বিদ্যমান রয়েছে। কাজেই যে ব্যক্তি দল ছুট হয়, দলের বিরোধিতা করে, সে তার ঠিকানা জাহান্নামে নির্দিষ্ট করে নেয়। সুনানে তিরমিজি। তো কোরআন মাজিদে উল্লেখিত ঘোষণাসমূহে মুমিনদের মিলিত মতামতের বিশেষ গুরুত্বের কথা বিবৃত হয়েছে। আয়াতে মুমিনদের জন্য ইজমা করা বা একমত হওয়াকে ফরজ করে দেওয়া হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন প্রকৃত মুমিনদের ইজমা কখনোই ভুল বিষয়ে হবে না। তাছাড়া কোরআন মাজিদে এবং তার ভাষ্যে মুমিনদের
বিরোধিতা করাকে জাহান্নামে নিক্ষেপের কারণ হিসেবেও বর্ণনা করেছেন, যা থেকে ইজমার গ্রহণযোগ্যতা ও অনিবার্যতা প্রতীয়মান হয়। তো আর 2, নতুন আইন উদ্ভাবন। ইজমার দ্বারা নতুন আইনের উদ্ভাবন ঘটে থাকে। ইজমার গুরুত্ব অত্যধিক। ইসলামী আইনের তৃতীয় উৎস হিসাবে তো এটা মানতে হবেই। আমরা বলেছি যে ইসলামী আইনের তৃতীয় উৎস হচ্ছে ইজমা। 2, নতুন আইন উদ্ভাবন, যে মানবজাতি এই ধরাতে আগমনের পর তাদের জীবন থেমে থাকেনি। মানব জীবন হচ্ছে একটা গতিশীল জীবন। এক যুগের পর আর এক যুগ, এক দেশের পর আর এক দেশ, এক জাতির পর আর এক জাতি, ক্রমান্বয়ে মানবজাতি বৃদ্ধি পাচ্ছে, যেজন্য এতে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। কোরআন ও হাদিসে নবোদ্ভাবিত এ সকল সমস্যার সরাসরি সমাধান পাওয়া যায় না, বরং কোরআন হাদিসে রয়েছে মূলনীতি। এখানে যে পরিমাণ সমস্যার সমাধান পেশ করা হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক গুণ বেশি সমস্যার কোনো সরাসরি সমাধান দেওয়া হয়নি। এ সকল নতুন নতুন সামঞ্জস্যপূর্ণ সমস্যার সমাধান করার ক্ষেত্রে মুমিনদের ইজমা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করে আসছে। অতএব নতুন আইন উদ্ভাবনে এই ইজমা একটা অবস্থান করে নিয়েছে। 3, জাতীয় ঐক্য সংরক্ষণ। মুমিনদের আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। জাতীয় ঐক্য ক্ষুণ্ণ করে বা মুমিনদের মধ্যে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন সকল কাজকে তিনি হারাম ঘোষণা করেছেন। যে কোনো ইস্যুতে মুমিনদের ভিন্ন ভিন্ন মত পোষণ তাদের ঐক্য ও সংহতিও বিনষ্ট করে। এক্ষেত্রে ইজমা বা সম্মিলিত সিদ্ধান্ত তাদের ঐক্য সংরক্ষণে অনন্য সাধারণ ভূমিকা রাখতে পারে। অতএব জাতীয় ঐক্য সংরক্ষণে ইজমার অত্যধিক গুরুত্ব রয়েছে। বিভ্রান্তি থেকে সুরক্ষা। আপামর মুমিন জনতাকে বিভ্রান্তি থেকে রক্ষা করে এই ইজমা। কারণ সাধারণ মুমিনদের অধিকাংশের জন্য নিজেদের মতানুসারে চলা প্রায়শ সম্ভব হয়ে ওঠে না। জ্ঞানগত সীমাবদ্ধতার জন্য এ কাজ তাদেরকে বিভ্রান্তি ও ভ্রষ্টতায় নিপতিত হওয়ার আশঙ্কা জাগিয়ে তোলে। ইজমা তাদেরকে এক্ষেত্রে পুরোপুরি সুরক্ষা দান করে, কেননা এতে যোগ্যতম সকল মুজতাহিদদের সম্মিলিত সিদ্ধান্ত প্রতিফলিত হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, আমার উম্মত বিভ্রান্তির উপর একমত হবে না। অতএব বিভ্রান্তি থেকে সুরক্ষায় ইজমার বিকল্প নেই। ইসলামের পূর্ণতা প্রমাণ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, বা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা এর পূর্ণতা ঘোষণা দিয়ে নিজেই বলেছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাত ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতের পূর্ণতা দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাইদার 3 নং আয়াতে আল্লাহ এভাবে ঘোষণা দিয়েছেন। অতএব ইজমা ছাড়া ইসলামের এই পূর্ণতার দাবি মিথ্যে হতে বাধ্য, কেননা তাহলে নতুন নতুন সমস্যার সমাধানের সর্বসম্মত কোনো পদ্ধতি থাকবে না। ফলে মুমিনরা বিভ্রান্তি ও ভ্রষ্টতায় নিপতিত হবে। অতএব ইসলামকে মূল ধরে এই নতুন সমস্যার সমাধানে ইজমার বিকল্প নেই। উদ্ভূত অবস্থানগত দিক থেকে তৃতীয় পর্যায়ে দলিল হলেও প্রয়োগগত বাস্তব দিক বিবেচনা করলে ইজমাকেই সর্বাধিক গুরুত্বপূর্ণ উৎস মনে হয়, কেননা কোরআন হাদিসের যথাযথ বাস্তবায়ন ইজমার উপরই বহুলাংশে নির্ভর করে। এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম গ্রন্থে এজন্যই বলা হয়েছে ইজমা দ্য থার্ড অ্যান্ড
in practice the most important of the basis of Islamic religious law according to the classic theory. অতএব আমরা ইজমার যে গুরুত্ব ও প্রয়োজনীয়তা এইটা কখনোই অস্বীকার করতে পারি না, কারণ কোরআন হাদিসে যে বিষয়টা পরিষ্কারভাবে এক বাক্যে সমাধানের পথ বাতলে দেয়নি, ইন্ডিকেটর রয়েছে, সেই ক্ষেত্রে ইজমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই উদ্ভূত সমস্যার সমাধান কল্পে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অতএব আমরা ইজমার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করে সঠিকভাবে এই ইজমা করার পদ্ধতি অবলম্বন করে ইজমার রুকুন শর্ত হুকুম মেনে আমাদের এই ইজমায় বিশ্বাসী হয়ে আমাদের সামনের যে কোনো উদ্ভূত সমস্যার সমাধান কল্পে এবং ইসলামকে অলওয়েজ পারফেক্ট দিন এবং স্মার্ট দিন এবং সকল যুগের জন্য প্রযোজ্য একটি শরীয়তি বিধান হিসেবে আমাদেরকে গড়ে তুলতে সচেষ্ট হতে হবে এবং তার ভূমিকার কথা সর্বদা প্রচার করতে হবে এবং সেটা যে একটা ধর্ম, নিষ্কলুষ ধর্ম এবং সর্বযুগে সর্বসময় সেটা পারফেক্ট রিলিজিয়ান ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, সেই বিষয়ে আমাদের প্রচার করতে হবে এবং সেখানে আমাদের অবিচল থাকতে হবে। না হলে আমরা ঈমান হারা হয়ে যাব, আমরা সঠিকভাবে ইসলামের সমাধান দিতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন হাদিস ইজমা কিয়াস বুঝে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।